আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বের হওয়ার সময় শুধু একবার এই দোয়া পড়ুন। যে উদ্দেশ্যের জন্যই ঘর থেকে বের হবেন ওই উদ্দেশ্যের মধ্যেই সফলতা পাবেন। দর্শক, আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের কাছে থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। শুকরিয়া। সব মানুষ, পুরুষ হোক অথবা মহিলা, নিজের ঘর থেকে কোনো না কোনো প্রয়োজনের জন্য তাকে বের হতে হয়। ঘরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য, ডিউটিতে যাওয়ার জন্য, ওষুধ আনার জন্য, এরকম আরও অনেক কাজের জন্য মানুষকে ঘর থেকে বের হতে হয়। এখন ঘর থেকে কোন পদ্ধতিতে বের হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে বের হতেন, নবীজির শিক্ষা কি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাহাবায়ে কেরামকে কি তরবিয়ত দিয়েছেন, এটা আমাদের জানার বিষয়। এই ভিডিও শেষ পর্যন্ত দেখে নিজে আমল করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। এই আমলের ফায়দা অনেক। আমি প্রথমে এই আমলের ফায়দা বলছি, যাতে আপনারা এই ওজিফা পুরা ইয়াকিন এবং পাবন্দির সাথে করতে পারেন। ঘর থেকে বের হওয়ার যে দোয়া, যে তরিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই তরিকাই করতে পারেন। সবচেয়ে বড় ফায়দা হলো এই, যখন এই দোয়া পড়িয়া আপনি বের হবেন, আল্লাহ পাক এক ফেরেশতাকে ডিউটিতে লাগায় দিবেন যে তার ঘরের হেফাজত করো। 2 নাম্বার ফায়দা হলো এই, আপনি যেই কাজ বা উদ্দেশ্যের জন্য বের হবেন, ওই ফেরেশতা দোয়া করবেন, হে আল্লাহ, এই বান্দা যে উদ্দেশ্য বা মাকসাদের জন্য বের হয়েছে তার মাকসাদে সফলতা দান করো। এবং আল্লাহ তাআলা নিজ রহমতে তার উদ্দেশ্যের মধ্যে সফলতা দান করবেন। সব মানুষই চায় আমি যেই কাজের মধ্যে হাত দিব সফলতা আসুক, না কামিয়াবির মুখ যেন আমাকে দেখতে না হয়। যখন আপনি এই ছোট দোয়াটি পড়ে ঘর থেকে বের হবেন, আল্লাহ আপনার ঘর বাড়ি জানমালের হেফাজত করবেন এবং যেই উদ্দেশ্যে বের হবেন সেই উদ্দেশ্যের মধ্যেও কামিয়াবি সফলতা আসবে। তাহলে এটা কত বড় একটা বিষয়। দোয়াটি হলো এই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নিজে মুখস্থ করবেন এবং বাচ্চাদেরকেও মুখস্থ করাবেন, যাতে তাদের ছোট থেকে অভ্যাস হয়ে যায়। কেননা বাচ্চাদের অভ্যাস পাকাপোক্ত হয় এবং মরার আগ পর্যন্ত ছোটে না। কিন্তু আমাদের দুর্বলতা আছে যে আমরা বাচ্চাদের এই ধরনের ওজিফা শিখাই না। পরে পস্তাতে হয় যখন তারা আমাদের নাফরমান হয়ে যায়। যত ভালো ভালো কথা আছে যথাসম্ভব তাদের শিখাবেন এবং গুরুত্ব দিবেন, যাতে তারা এর উপর আমল করে। এই ওজিফা কোনো সাধারণ মানুষের বলা ওজিফা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, যা সাহাবায়ে কেরামকে বলেছেন এবং নিজেও আমল করেছেন। এটা সমস্ত উম্মতের জন্য সবক। যখন তারা ঘর থেকে বের হবে এই দোয়া পড়ে বের হবে। সহজ একটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ওজিফার বরকতে আপনার পুরো ঘরের হেফাজত হবে এবং যে কাজের জন্য বের হবেন তার মধ্যেও সফলতা আসবে। আল্লাহ পাক আমাকে এবং দর্শকদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনার মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।